বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সেটি হলো আমাদের জীবনের সচেতনতা এবং সাবধানতা। আমাদের দৈনন্দিন জীবনের চলার পথে আমরা অসাবধানতা এবং অসচেতনভাবে জীবনের ঝুঁকি নিয়ে ফেলি। যেমন আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে বাইরে বেরিয়েছেন, সময় স্বল্পতার কারণে ফুট ওভারব্রিজে না উঠে ঝুঁকি নিয়ে গাড়ির সামনে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে রাস্তা পার হচ্ছেন। একবার চিন্তা করে দেখুন তো, আপনার রাস্তা পার হওয়ার সময় কোনো একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, তখন অবস্থাটা কি হবে? আবার ধরুন আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, অনেকটা পথ ঘুরে আসতে হবে বলে আপনি উল্টো পথে গাড়ি চালিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করছেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলো। একবার কি ভেবে দেখেছেন পরিণতি কি হবে? আবার মনে করেন আপনি হেলমেট ছাড়াই বাইক নিয়ে রাস্তায় বের হয়েছেন, তখন পথে হঠাৎ একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আপনি পড়ে গেলেন। একবার ভাবুন তো, মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবার মনে করেন আপনি অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন, এমন সময় হঠাৎ ব্রেক করার প্রয়োজন হলো, আর তাৎক্ষণিক ব্রেক করতে গিয়ে বা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় দেখা যায় মোবাইলে কথা বলতে বলতে অনেকে রাস্তা পার হচ্ছেন, আর এসবই হলো ট্রাফিক আইন ভঙ্গ করা। আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি, দুর্ঘটনা মুক্ত জীবন গড়ি। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাছাড়া আপনি যখন নির্দিষ্ট জায়গা ছাড়া রাস্তা পার হবেন এবং ডিভাইডারের কোনো একটি ফাঁকা জায়গা দিয়ে নিচু হয়ে বেরিয়ে আসবেন, তখন সেটি দৃষ্টিকটু দেখা যায়। এবং এই কাজটি যদি বিদেশিরা দেখেন, তাহলে বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আরেকটি বিষয়, যত্রতত্রভাবে রাস্তার উপর গাড়ি পার্কিং করবেন না, এতে জ্যামজট সৃষ্টি হয়। সবশেষে, রাস্তায় আমরা কখনো ময়লা আবর্জনা ফেলব না। আমাদের শহর আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং ঝুঁকিমুক্ত ও নিরাপদ জীবন গড়ব, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আমি একে আজাদ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।